ফ্যান্টাসি টিভি সংবাদ সফরে আপনাদের সবাইকে স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব শিরোনাম। ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার, সংসদীয় সহযোগিতায় নতুন দিগন্তের ইঙ্গিত। উত্তরাখণ্ডের দেহরাদুনে যুগমন্দর হল উদ্বোধন। 1400 কোটি টাকার প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই চুপ করানো হচ্ছে। উত্তরপ্রদেশের লখনৌতে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আধুনিক স্টেলথ ফ্রিগেট তারাগিরি। পেন্টাগনে বড়সড় রদবদল, বরখাস্ত মার্কিন আর্মি চিফ রেন্ডি জর্জ। মেসি রোনাল্ডোদের নিয়ে লেগোর নতুন চমক। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তারকা খেলোয়াড়দের নিয়ে লেগোর বিশেষ সেট। এখন চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দিল্লিতে রাশিয়ার সম্পর্কে আরো শক্তিশালী করার বার্তা দিলেন রাশিয়া ফেডারেশনের কাউন্সিলর প্রথম উপ চেয়ারম্যান। ভারত রাশিয়ার মধ্যে সংসদীয় সহযোগিতার হাত বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। দিল্লিতে সফররত রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির ইয়াকুশেভ জানিয়েছেন, শুক্রবার ভারতীয় সংসদের দুই কক্ষের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে ইতোমধ্যেই সহযোগিতা উচ্চ পর্যায়ে রয়েছে। তবে দুই দেশের রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর নিয়মিত যোগাযোগের ফলে এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষিতে সংসদীয় স্তরেও সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। তবে কূটনৈতিক মহলের মতে এই সফর দুই দেশের সম্পর্ককে আরও নতুন দিশা দেখাবে। Обсуждались вопросы взаимодействия и по нашим культурным обменам, и по вопросам, связанным в развитии нашего экономического сотрудничества. Поэтому здесь мы видим достаточно серьезные и большие перспективы. ভারতবর্ষের সামুদ্রিক শক্তি আরও মজবুত করতে বড় পদক্ষেপ। অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট তারাগিরিকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক গম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট তারাগিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী সহ একাধিক শীর্ষ নৌকর্তা। এই স্টেলথ ফ্রিগেট অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। তারাগিরি অন্তর্ভুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর সামরিক ক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অত্যাধুনিক ও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে বড়সড় পরিবর্তন। হঠাৎ করে পদ থেকে সরিয়ে দেওয়া হলো মার্কিন আর্মি চিফ অফ স্টাফ রেন্ডি জর্জকে। সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের নির্দেশে পদ থেকে বরখাস্ত করা হয়েছে আর্মি চিফ অফ স্টাফ রেন্ডি জর্জকে। পিট গেনের শীর্ষস্তরে চলা একাধিক রদবদলের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা হয়নি। এই ঘটনাকে ঘিরে আমেরিকার সামরিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে পেন্টাগনের শীর্ষস্তরে বড় ধরনের পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত। এই রদবদল মার্কিন প্রতিরক্ষা নীতিতে কী প্রভাব ফেলবে এখনও সেটা দেখার। Top Army post in 2023. Terms in the role usually run for 4 years. Prior to the job. উত্তরাখণ্ডে দেহরাদুনে উন্নয়ন ঐতিহ্যের মেলবন্ধন। যুগমন্দর হল উদ্বোধনের পাশাপাশি একাধিক প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেহরাদুনে মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার কর্মসূচি অধীনে আজ যুগমন্দর হল এর উদ্বোধন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একই সঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, এই হল রাজ্যের ঐতিহ্য ও ভবিষ্যতের প্রতীক, যেখানে উন্নয়ন ও আধুনিকতার সুন্দর সমন্বয় গড়ে উঠেছে। তিনি জানান,
দেহরাদুনে বর্তমানে 1400 কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের কাজ চলছে, যা আগামী দিনে শহরের উন্নয়নের মাইলফলক হয়ে উঠবে। ধামি আরও বললেন, দেহরাদুনে পরিচ্ছন্নতা নিয়ে ভালো কাজ হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। विकास का भी और आधुनिकता का भी एक मिश्रण इस हॉल में है और नगर निगम देहरादून बहुत तेज गति से विभिन्न स्थापना सुविधाओं को बढ़ा रहा है, पार्कों का निर्माण कर रहा है, अनेक नए नए काम कर रहा है, स्ट्रीट लाइटें लग रही हैं, इलेक्ट्रिक बसें चल रही हैं। स्वच्छ और हरित दून बनाने के लिए यहाँ पर सीवरेज के क्षेत्र में अच्छा काम हो रहा है, स्ट्रीट लाइटों का अच्छा काम हो रहा है, बहुत सारे काम इलेक्ट्रिक चार्जिंग स्टेशन भी यहाँ पर बनाए गए हैं और स्वच्छता के मामले में भी देहरादून शहर ने अच्छा काम किया है। आने वाले समय में और अच्छा काम करेगा। हमारा संकल्प है कि देहरादून स्वच्छ बने और क्लीन और ग्रीन दोनों ही कॉन्सेप्ट को पूरा करते हुए आगे बढ़े। इसको ध्यान में रखते हुए 1400 करोड़ से भी अधिक की परियोजनाओं पर देहरादून में काम हो रहा है। ये सभी परियोजनाएं आने वाले समय में देहरादून शहर के विकास के लिए एक मील का पत्थर साबित होंगे। লখনৌয়ে সাংবাদিক বৈঠক থেকে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তিনি। লখনৌয়ে এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব অভিযোগ করেন, যারা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে রাজ্যে। নারী ক্ষমতায়ন নিয়েও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির প্রধান। তার দাবি, মহিলাদের উন্নয়নের জন্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অখিলেশ যাদব বললেন যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলছে তাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। নারী ক্ষমতায়নের জন্য এই সরকার কিছুই করেননি। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করে জানিয়ে বললেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী ও শাসক দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। कुछ ही पैसों की सैलरी बढ़ाने के लिए इस सरकार ने कोई सुनवाई नहीं की उनकी, और इसी तरह फिर बेटियां सड़कों पर हैं। उन्होंने जो 2026 ফুটবল বিশ্বকাপের আগে বড় চমক। বিশ্বখ্যাত খেলোয়াড়দের নিয়ে নতুন সেট বাজারে আনলো লেগো। ক্রীড়া বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ। বিশ্বকাপকে সামনে রেখে নতুন কৌশল নিল লেগো সংস্থা। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের নিয়ে বিশেষ সেট লঞ্চ করেছে তারা। এই নতুন সেটগুলির মাধ্যমে ক্রীড়া জগতে নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইছে লেগো। বিশেষ করে ফুটবলের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপের আগে এই উদ্যোগ লেগোর জন্য বড় বাজার তৈরি করতে পারে। I've been working for months on, and it was I've grown up a huge fan of obviously football, but if you're a fan of football, then you should be a fan of Lionel Messi. I think he's a brilliant player, and I've followed his life and career. এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। তবে শেষ করার আগে দেখে নেব শিরোনাম। ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার, সংসদীয় সহযোগিতায় নতুন দিগন্তের ইঙ্গিত। উত্তরাখণ্ডের দেহরাদুনে যুগমন্দর হল উদ্বোধন। 1400 কোটি টাকার প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই চুপ করানো হচ্ছে। উত্তরপ্রদেশের লখনৌতে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আধুনিক স্টেলথ ফ্রিগেট তারাগিরি। পেন্টাগনে বড়সড় রদবদল, বরখাস্ত মার্কিন আর্মি চিফ রেন্ডি জর্জ। মেসি রোনাল্ডোদের নিয়ে লেগোর নতুন চমক। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তারকা খেলোয়াড়দের নিয়ে লেগোর বিশেষ সেট। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফ্যান্টাসি টিভির পর্দায়।